আচ্ছা, শুরু করলাম আমাদের আজকে ক্লাস। আজকে টপিকটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করব। সো বুটস্ট্র্যাপটা কি বিষয় নিয়ে আলোচনা করছি। সো বুটস্ট্র্যাপে যে মেইন কোম্পানি ওয়েবসাইট যেখান থেকে হচ্ছে আমরা সোর্স গুলা কালেক্ট করবো বা সবকিছু এলিমেন্ট যেখান থেকে পাবো, সেই ওয়েবসাইটটা হচ্ছে গ্যাট বুটস্ট্র্যাপ, getbootstrap.com। বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, এই যে getbootstrap.com। সো এটাকে অনেক সময় টুইটার বুটস্ট্র্যাপও বলা হয়। যাই হোক, so এইখানে বিস্তারিত আপনি এখানে পাবেন যে এটা আসলে কি বা কিভাবে ইউজ করতে হয়। টোটাল জিনিসটা হচ্ছে এখান থেকে আপনি পাবেন। তো এখানে সবকিছু এখানে তৈরি করা আছে। তো আপনার কাজ করা হচ্ছে আপনার কাজটাকে আরো ইজি করে তারা দিচ্ছে আর কি। যেমন হচ্ছে ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল দেখাই। যেমন আমি একটা ক্লাস তৈরি করলাম এজ এ র্যাড হিসাবে, যেমন দিলাম হচ্ছে র্যাড, ক্লাসের নাম দিলাম হচ্ছে র্যাড। র্যাড এর সেকেন্ড পেকে শুরু, সেকেন্ড পেকে শেষ, এর ভিতরে রেখে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড। এখন থেকে আমি যদি একটা কাজ করি, যেমন ধরেন প্রত্যেকটা ডিপ বানাইলাম, ডিপের ভিতরে গিয়ে যদি আমি রেড কালারটা ক্লাসটায় ব্যবহার করি, তাহলে দেখা যাবে প্রত্যেকটা ডিপের ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে, কারণ এটা আমি প্রি ডিফাইন করে রেখে দিচ্ছি। তো বুটস্ট্র্যাপটা এরকমই। এটা আমার কাছে একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের ভিতরে এইচটিএমএল, সিএসএস বা জাভাস্ক্রিপ্ট বা অন্যান্য যে পপুলার ল্যাঙ্গুয়েজ গুলো আছে, যেগুলাতে যে কাজগুলা খুব বেশি প্রয়োজন হয় বা যে জিনিসগুলো প্রয়োজন লাগে, এই জিনিসগুলো হচ্ছে তারা হচ্ছে প্রিমেড করে রেখে দিছে। আপনার কাজ হচ্ছে এই জিনিসগুলোকে ব্যবহার করা, ঠিক আছে? তো এই সিস্টেমেটিক গুলো আর কি। তো এখন তারা যে এটা রাখছে, এটা আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যেমন হচ্ছে একটা জিনিস দেখেন, যেমন আমরা ডাব্লিউটি স্কুল থেকে স্লাইডার জিনিসটা অ্যাড করছিলাম, তো তারা তো কোড করে রাখছে। তো তাদের কোড গুলা কি করছি, আমরা ডাউনলোড করে আমাদের ফাইলের সাথে অ্যাড করছি, তারপরে যেখানে যেখানে যেটা বসানো ওখানে বসে দিছি। তো কিছুটা এরকমই কপি পেস্টের মতো কাজই হবে, বাট এখানে হচ্ছে আমাকে জিনিসগুলো একটু দেখে শুনে এখানে বুঝে বুঝে কাজগুলো করতে হবে। তো এখন এটা সম্পর্কে আরো বিস্তারিত যদি জানতে চান, আমি গেট স্টার্টারে ক্লিক করি। গেট স্টার্টে ক্লিক করার পরে যেখানে টোটাল জিনিসটা বলা আছে, গেট স্টার্টে বুস্টে উইথ ওয়ার্ল্ড মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক দ্য বিল্ডিং রেসপন্সিভটা এখানে আসলে বারবার বলা হচ্ছে, এবং বলা হচ্ছে মোবাইল ফার্স্ট সাইট। এটা মানে কি রেসপন্সিভ, মানে কি রেসপন্সিভ মানে বোঝানো হচ্ছে ডিভাইস ফ্রেন্ডলি। অর্থাৎ আমরা কোন একটা ওয়েবসাইট যে বানাচ্ছি, যেমন আমাদের এইচটিএমএল সিএসএস এর যে ওয়েবসাইট গুলা, এগুলা কিন্তু রেসপন্সিভ ওয়েবসাইট না। কেন রেসপন্সিভ ওয়েবসাইট না? কারণ এখানে আমরা যদি খেয়াল করি যে আমাদের তৈরিকৃত ওয়েবসাইট গুলা কিন্তু, আমি যদি খেয়াল করি, যেমন দেখেন এটা যেটা আছে, আমি যেটাকে ছোট করি, অটোমেটিকলি ছোট হচ্ছে এভাবে। আমি এটাকে আবার বড় করি, যে অটোমেটিকলি বড় হচ্ছে। তো এটা ডিভাইসের উপর ভিত্তি করে কিন্তু আমি বড় ছোট করতে পারছি, এবং ডিভাইসের উপর সুন্দর করে খুব সুন্দর ভাবে রিপ্রেজেন্ট হচ্ছে। আমি এখানে প্রত্যেকটা ডিভাইসকে টার্গেট করে করে ইয়ে আলাদা আমার কোড করতে হবে। নর্মালি এইচটিএমএল সিএসএস করে রেসপন্সিভ করা যায়, তখন আমরা হচ্ছে একটা মিডিয়া কোয়ারি ইউজ করি। মিডিয়া কোয়ারি ইউজ করে আমরা স্ক্রিনের সাইজ ধরে ধরে কোড গুলা করতে হয়। যে যেমন এটা তো আর বোঝার উপায় নাই কোনটা কোন স্ক্রিন, এটা বোঝার একটা লজিক আছে, সেটা হচ্ছে স্ক্রিনের সাইজ। যেমন ডেস্কটপের একটা স্ক্রিন সাইজ থাকে, মোবাইলের একটা স্ক্রিন সাইজ থাকে, ট্যাবলেটের একটা স্ক্রিন সাইজ থাকে। তাহলে আমরা স্ক্রিনের সাইজ গুলোকে ধরে ধরে কোড করতে হতো। সেখানে কোডের পরিমাণ অনেকগুলা করা লাগতো, প্রত্যেকটা প্রত্যেকটা সেকশনের আওতাধীন এলিমেন্ট, প্রত্যেকটার জন্য আমাকে আলাদা আলাদা কোড করতে হতো। তো এই পরিশ্রমটা আমাকে করতে হবে না বুস্ট্র্যাপে কাজগুলা খুব অনায়াসে তারা এখানে লেআউট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে বানানো এবং হচ্ছে রেসপন্সিভ সহকারে সবকিছু বানায় রেখেছে। আমাদের কাজ হচ্ছে এটা ব্যবহার করে। আর যাই হোক, অনেক বকবক করতেছি, আমরা আসলে ব্যবহার সিস্টেমটা একটু দেখি, তাহলে বোঝা যাবে। যেমন আমরা এর আগেও তো একটা প্রজেক্ট করে রাখছিলাম, তাই না? আমি যদি ফাইলটাকে ওপেন করি, দেখি এটা দিয়ে করবো, না হলে একটা ফাইল বানিয়ে দিব। এই যে গত দিনের বিষয়টা দেখেন, আমি যদি স্ক্রিনটাকে ছোট করি, হ্যাঁ এটা কিন্তু ডিভাইস ফ্রেন্ডলি না। এই যে একটা কাটা পড়ে গেছে, যেমন লোগোটা দেখা যাচ্ছে, তাহলে এটা কই, লেখাটা কই, এটা নাই। তারপরে এখানে ছবিটা দেখা যাচ্ছে, বাট এখানে ডান দিকে যে কন্টেন্ট গুলো, এইগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। কিন্তু আমি যদি এখানে আসি, এখানে প্রত্যেকটা কোনটা কোনো কাটা নাই, প্রত্যেকটা স্ক্রিনের সাইজের ভিতরে, কোন বাইরে কোনো বলতে কিছু নেই, সবগুলো কিন্তু স্ক্রিনের ভিতরে। তো এইটাই বলা আছে যে স্ক্রিনের উপর ভিত্তি করে, যে আমি যদি একটু বড় স্ক্রিন করে, দেখেন খুব সুন্দর ভাবে এটা প্রস্তুত হচ্ছে, স্ক্রিনের ভিতরেই থাকতেছে সব কন্টেন্ট গুলো। তো এখানে প্রত্যেকটা কাজকে হচ্ছে আমরা ওয়েল অপটিমাইজ করে করতে হবে। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এটা কিভাবে কানেক্ট করবো। এটা কানেক্ট করার, বুস্ট্র্যাপের সাথে কানেক্ট করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে সিডিএন ফরম্যাট। সিডিএন ফরম্যাটটা হচ্ছে এরকম, তাদের সোর্স কোডটা একটা সার্ভারে রাখা আছে, আপনি ওই সার্ভারের সাথে, ওই সার্ভারের ফাইলের সাথে আপনার সোর্স কোডের একটা লিঙ্ক করে দিবেন।
তখন যখন লিঙ্কটা হয়ে যাবে তখন তাদের কোডগুলা ক্লাস ওয়াইজ আপনি অ্যাপ্লাই করতে থাকেন, কাজ করবে। এটা একটা সিস্টেম। আর একটা হচ্ছে সার্ভারে না, এই ফাইলগুলো সার্ভারে না রেখে আপনি ডাউনলোড করে আপনার লোকাল যে লোকেশন আছে ওই লোকেশন ওয়াইজ আপনি কাজগুলো প্র্যাকটিস করেন। দুইটা সিস্টেমে কাজগুলো করা যায়। তো আমরা প্রথমে হচ্ছে সিডিএন ফরম্যাটটা ট্রাই করব, তারপর হচ্ছে ধীরে ধীরে বাকি জিনিসগুলো দেখবো। এখন সিডিএন ফরম্যাটটা কিভাবে কাজ করতে হয় দেখেন। এখানে এই যে সিএসএস, তাদের সিএসএস এর কোড আছে। যেমন হচ্ছে তাদের যে এই বুটস্ট্র্যাপের যে সিএসএস এর ফাইল, যেখানে একটা লিংক আছে, এটা সিএসএস এখানে অ্যাড করতে হবে। জেএসএস এর একটা আছে, জেএস এর লিংকটা আমার অ্যাড করতে হবে। যেখানে লিংক আছে এটা অ্যাড করে দিলে হবে। বা জেএস এর দুইটা তাদের বান্ডেল থাকে। একটা বান্ডেল বলতে কি বোঝায়, বান্ডেল মানে কি বোঝায়, অনেকগুলা অবজেক্ট বা অনেকগুলা আইটেম নিয়ে একত্র করাটা কিন্তু বান্ডেল বলে, তাই না? তো এখানে বান্ডেল ছাড়া যদি ইউজ করেন তাহলে আপনাকে এটা এই স্ক্রিপ্টটা ইউজ করতে হবে। আর এটা যদি আলাদাভাবে ইউজ না করেও যদি চান তাহলে এই বান্ডেলটা ইউজ করলে কাজ হবে। মানে হয়তো এটা ইউজ করবেন না হলে এটা ইউজ করবেন। তো ইউজের সিস্টেমটা দেখাই। তো আমরা একটা কাজ করি, কাজটা নতুন করে দেখাই একেবারে। আমি একটা ফোল্ডার তৈরি করছি আজকে। আপনারা দেখলাম অনেক এলোমেলো ভাবে কাজগুলো করেন, এলোমেলো ভাবে কাজটা না করে এইভাবে অপটিমাইজ করে করে কাজগুলো করেন। যেমন এখানে লিখলাম প্রথমে বুস্টেপ, আর একটা ফাইলের নাম দিচ্ছি আর কি, প্রজেক্ট। আমরা শুরু করছি। আমার বিজনেস স্টুডিও কোডটা একটু প্রবলেম হচ্ছে বিদায় নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজটা করছি আর কি। তো এখানে কাজটা কি হবে দেখেন। প্রথম কাজ হচ্ছে আমার স্টার্টার টেমপ্লেট, যেটা এটা তো লাগবে তাই না। তো স্টার্টার টেমপ্লেটটা আমি এখানে একটু কপি করি, কপি করে আমার এখানে বসাই। তো এখানে কিছু কিছু জিনিস ইমপ্রুভমেন্ট লাগবে, এখানে সবগুলা যে ইউজ করতে হবে তা না। আচ্ছা, আমি টোটালটা একটু ফ্রেশ করি। বডি পার্টটা উঠাই দিলাম, অতিরিক্ত কোড দেওয়া এখানে আছে কিছু। মেটা ট্যাগ, মেটা নেম, ভিউ ট্যাগ, বুটস্ট্র্যাপ, লিংক, এগুলো তো আমি ইউজ করবো তাই না। আমি যদি না ইউজ করি তাহলে বুঝাবো কিভাবে। তাহলে এই হচ্ছে আমার ওয়েবসাইটের স্ট্রাকচার, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার আগেও কাজ করছেন। সো একটা জিনিস মনে রাখতে হবে, বুটস্ট্র্যাপের ক্ষেত্রে বুটস্ট্র্যাপ যখন কাজ করবেন মাস্ট বি এই কোডটা ইউজ করতে হবে, যে ভিউ পোর্ট কন্টেন্ট ওয়াইড ডিভাইস ওয়াইড ইন্টেল স্কেল 1, এটা কিন্তু মাস্ট বি ইউজ করতে হবে। এটা যদি ইউজ না করে তাহলে কিন্তু রেসপন্সিভ যে আউটপুটটা ওইটা পাবেন না, মানে রেসপন্সিভের যে বৈশিষ্ট্যগুলো ওইটা কিন্তু পাবেন না। তাহলে এখানে মেটা নেম ভিউ পোর্ট যেটা, এটা মাস্ট বি আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা, সো প্রথমে আমি এটাকে আগে সেভ করি আমার এখানে। সো সেভ এর লোকেশন ডেস্কটপ, প্রজেক্ট অফ বুটস্ট্র্যাপ, এটার নাম দিছে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে, এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে। সো তারপরে আমরা প্রজেক্টের স্ট্রাকচারটা একটু ক্রিয়েট করি, নিউ, এটাকেও সেভ করে রাখি। এটা রাখবো সিএসএস এর জন্য, আপাতত কোনো কাজ করছি না সিএস নিয়ে। তারপরেও এটাকে একটু ইয়ে করে রাখবো। আমরা এটা রাখবো কোথায়, ডেস্কটপ, প্রজেক্ট অফ বুটস্ট্র্যাপ। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিতে আছি, ফোল্ডারের নাম দিচ্ছি হচ্ছে সিএসএস। ঠিক আছে। সো এটার নাম দিচ্ছি হচ্ছে STYL স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, স্টাইল ডট সিএসএস নাম দিলাম। ওকে। তো এই হচ্ছে আমার আপাতত কাজ। আমি যদি আমার স্ট্রাকচার গুলো দেখি আমার সেভ এর ফোল্ডার এখানে, এই যে একটা হচ্ছে, ওহো আমার ওইটা মনে হয় আবার এডিট হয়ে গেছে মনে হচ্ছে HTML এর ফাইলটা। আচ্ছা, আমি এখান থেকে আবার যাচ্ছি সেভ এস, এখান থেকে বুস্টের ফাইল। আচ্ছা, এটা আমার সেভ হয় না সামহাউ, ইন্ডেক্স ডট HTML। একটু দেখি আবার এখানে গিয়ে। আচ্ছা, সো এখানে সিএসএস এর ভিতরে আচ্ছা আচ্ছা কোনো লোকেশনের প্রবলেম হয়েছিল। আচ্ছা, তো এই হচ্ছে আমার HTML এর ফাইল। হুম। আর হচ্ছে এটা হচ্ছে আমার সিএসএস এর ফোল্ডার, এই সিএসএস ফোল্ডার ভিতরে সিএসএস এর ফাইলটা আছে। So, আপাতত এই একটা বিষয়। আমি একটা কাজ করি যে লোকেশনটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে এই জন্য একটু প্রবলেম হতে পারে, এটাকে কেটে দিই ফাইল থেকে, ওপেন, আর হচ্ছে এখান থেকে লোকেশন অনুযায়ী সিএসএস এর, এই হচ্ছে আমার HTML এর আর হচ্ছে সিএসএস এর। তো আমরা তো জানি HTML এর সাথে সিএসএস এর লিংক করতে হয়, তো এখানে লিংক করে দিই। সো কোডটা কি ছিল, লিংক REL REL ইকুয়াল টু স্টাইল শিট, STY স্টাইল শিট SHEET, তাই তো। আচ্ছা, তারপর দিত লিংক HREF হাইপার রেফার ইজ ইকুয়াল টু
ডাবল কোটেশন। সো এটার ভিতরে আমার ফাইলের লিংকটা দিতে হয়। সো আমার সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, তার ভিতর হচ্ছে স্টাইল STYL স্টাইল ডট সিএসএস। আমি যদি গেট বুস্টে সরি আমি যদি ইউজ করতাম কি বলে যে ভিজুয়াল স্টুডিও ইউজ করলে এত কষ্ট করে আমার কোডটা লিখা লাগতো, এ হচ্ছে এটা। আচ্ছা, সো আমার HTML এবং CSS ফাইলের সাথে লিংক করা হয়ে গেছে। আমার কথা হচ্ছে আমরা এখন বুস্ট্র্যাপের সাথে কানেক্ট করব। হ্যাঁ, সো বুস্ট্র্যাপের সাথে কানেক্ট করার জন্য এটা ঠিকভাবে করতে হবে। আমি প্রথমে যাচ্ছি সিএসএস এ, এখান থেকে প্রথম হচ্ছে কুইক স্টার্টার। এই যে স্টার্টার কি করতে হবে, কপি পেস্ট দ্য স্টাইল শিট, লিঙ্ক ইনটু দ্য হ্যাট your link into your head before all other style sheet to load our CSS। তাহলে কার CSS? এটা হচ্ছে বুস্ট্র্যাপের CSS। সো বুস্ট্র্যাপের CSS টা আমাদের ওয়েবসাইটে লোড করানোর জন্য আমাকে এই লিংকটা প্রোভাইড করতে হবে। সো এটা কোথায় প্রোভাইড করতে হবে, আমি এটাকে কপি করি হ্যাড ট্যাগের ভিতরে। সো এখন হ্যাড ট্যাগের ভিতরে তো আমাদের প্রজেক্টের বা আমাদের কাস্টম CSS করার জন্য তো একটা ফাইল আছে, তো এটা বসাবো কোথায়? সো আমরা বসাবো হচ্ছে উপরে। আমাদের করা বা আমরা যে কাস্টম সিএসএস করবো এটার জন্য যে ফাইলটা আছে এটা থাকবে সবার নিচে, কারণ সিএসএস এর নিচে যেটা থাকে এটা পাওয়ার বেশি থাকে। এর জন্য আমাদের তৈরি করা কাস্টম সিএসএস ফাইলটা থাকবে সবার নিচে, আর বুস্ট্র্যাপের ফাইলটা রাখবো হচ্ছে সবার উপরে। এই যে আমি Ctrl Z দিচ্ছি, যে জাস্ট লিংকটা এখানে রেখে দিচ্ছি। এই হচ্ছে মূলত বিষয়। এখন কথা হচ্ছে দেখেন, এই যে আমরা এখানে ফাইলটা রাখলাম, এটা কিসের দেখাই আমি। এটা হচ্ছে বুস্ট্র্যাপের সিএসএস এর ফাইল। তাহলে সিএসএস ফাইলটা আসতেছে কোথা থেকে? এটা হচ্ছে এই ফাইলটা অনলাইনে একটা সার্ভারে আপলোড করা আছে। কোথায়? এই যে দেখেন ওয়েবসাইট অ্যাড্রেস, এখানে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটার মধ্যে সিএসএস ফাইলটা অলরেডি রাখা আছে। আমি দেখাচ্ছি আপনাদের, আমি এটাকে কপি করছি। এই যে দেখেন এখানে অসংখ্য সিএসএস এর কোড, অসংখ্য সিএসএস কোড তারা তৈরি করে রাখছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই সিএসএস কোড গুলা ইউজ করা। ঠিক আছে, সো কিভাবে ইউজ করতে হয় যেগুলো আমরা দেখবো একটু একটু করে। আপাতত ফাইলটা আপনার সাথে দেখলাম, মানে এই যে সিএসএস এর ফাইলটা আপনাদের দেখালাম, এই সিএসএস এর ফাইলের সাথে আমরা এখন লিংক করছি। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে সিএসএস এর ফাইলটা তো অনলাইনে আরেকটা জায়গায় লোকেশনে লোকেট করা, এর জন্য আমরা এটার সাথে লিংক করে দিছি অনলাইন ভিত্তিক। অফলাইনে কিভাবে করতে হয় এটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, সো সিএসএস এর সাথে লিংক করা শেষ। এবার হচ্ছে জেএস এর সাথে। এখন জেএস এর দুইটা সিস্টেম আছে, সেপারেট ভিত্তিক আছে জাভাস্ক্রিপ্ট প্লাগইন অনুসারে। চাইলে আমরা সেপারেটটা ইউজ করতে পারি, নয়তো বা হচ্ছে এখানে যে বান্ডেলটা ইউজ করতে পারি। তো নিচে একটা ডেমো দেওয়া হয়েছে, দেখেন নিচে স্টার্টার টেমপ্লেট, মানে কিভাবে স্টার্টটা করবে। যেমন আমরা কি করছি, প্রথম হচ্ছে ওয়েবসাইটের লেআউটটা তৈরি করছি, তারপরে দেখেন এখানে কি করছে, যে লিঙ্ক দিয়ে ওই যে এখানে উপরে লেখা আছে কমেন্ট করে বুস্ট্র্যাপ সিএসএস, তারা বুস্ট্র্যাপ সিএসএস এর সাথে লিঙ্ক করছে। হ্যাঁ, বুস্ট্র্যাপের সাথে সিএসএস এর সাথে লিঙ্ক করার পর তারপর হচ্ছে এই যে বোর্ডের এখানে স্ক্রিপ্টটা ইউজ করছে। এখানে দেখেন বুস্ট্র্যাপ বান্ডেল উইথ প্রপার, বুস্ট্র্যাপ অপশন 1, এখানে বলছে দেখেন অপশনাল জাভাস্ক্রিপ্ট চোজ 1 অফ 2। তার মানে এই দুইটা থেকে যে কোনো একটা চুজ করতে হবে। কোনটা? হয়তো চোজ 1 আমরা বান্ডেলটা ইউজ করতে পারি, নতুবা চোজ 1 2 কোনটা আমরা সেপারেট প্রপার বুস্ট্র্যাপ জেএস টা ইউজ করতে পারি। এই যে দুইটা দুইটা আলাদা আলাদা, হয়তো আমরা এই দুইটা ইউজ করতে হবে, নতুবা এই এই একটা ইউজ করতে হবে। দুইটা ইউজ করা লাগবে না, যে কোনো একটা ইউজ করলে হবে। সো আমি একটা কাজ করি, আমি এটা ইউজ করি। এটা ইউজ করে সবাই এরকম রিজন বলতে এখানে তো আলাদাভাবে সেপারেট করার কারণে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি সুবিধা হয় আর কি, এই হচ্ছে বিষয়টা। বাট না করলে হবে। সো এখানে এত কষ্ট করে ইয়ে করতে হবে না। আমি যদি এটা ইউজ করতে চাই, জাস্ট এটা এখান থেকে কপি করলেই হবে। তাহলে দেখি তারা যে ইউজটা করছে, দেখেন ইউজ করার ফর্মুলাটা কি ছিল, ডাইরেক্ট লিখে ফেলছে। তাহলে আমার এখানে লেখালেখি কোনো কাজ নাই, যেহেতু আমি কপি করে আনছি। যে বডি ট্যাগটা শেষ হয়েছে কোথায়? এখানে। So আমি চাইলে যেহেতু HTML এর বডি, আমি এখানে চাইলে কমেন্ট আউট করে রাখতে পারি হাইপেন। এটা সিস্টেমেটিকটা আমার জানা আছে, যেহেতু আমরা HTML ভালো পারি এখন। এটা হচ্ছে কি, বুট স্ট্র্যাপ বুটস্ট্র্যাপ জেএস ফাইল। এখানে চাইলে আবার কমেন্ট আউটটাকে ইন করে দিতে পারি, ইন ডিক্লারেশন, ইন্ট জেএস ডিসক্রিপশন, জেএস ফাইল লিংক, যেটা আমরা বুঝি। সো এখানে রেখে দিলাম।
So, এই হচ্ছে বিষয়। সো এই এই এতটুকু কাজ করার পরে আমার কানেক্টেড হয়েছে। তারপরে আমি কাজটা কি করলাম, আমি একটা HTML এর ফাইল নিলাম যেভাবে আমরা আগে বানাইতাম এইভাবেই, CSS এর একটা ফাইল লিংক করছি। আপাতত কাজ না করলে ইন ফিউচার আমরা কাজ করব। আমাদের নর্মাল আগে যা যা করতাম এটা করার পর আমাদের খেয়াল রাখতে হবে যে ভিউ পোর্টে কোডটা লিখছি কিনা, কন্টেন্ট ওয়াইড ডিভাইস ওয়াইড, কারণ এটা হচ্ছে লিখতে হবে, এটা ছাড়া কাজ হবে না। সবকিছু হয়ে যাওয়ার পর আমাদের জাস্ট কাজ কি, বুস্ট্র্যাপের সাথে কানেক্ট করা। সো বুস্ট্র্যাপের সাথে কানেক্ট করার ফর্মুলাটা কি, এখানে CSS এর সাথে একটা লিংক করে দেওয়া, JS এর সাথেও লিংক করা। তাহলে JSS এর লিংক করা দুইটা সিস্টেম আছে, হয়তো বান্ডেলটা ইউজ করব, নয়তো এই সেপারেটের দুইটা আমরা নিব। সো আমি আপাতত সেপারেটটা নিছি, উপরটা নিলেও হইতো। ঠিক আছে, So, এই হচ্ছে ঘটনা। এখন বিষয়টা হচ্ছে, এখন আমরা বুস্ট্র্যাপের সাথে অ্যাড করলাম, এখন এখানে কোড গুলা তো আমরা অ্যাপ্লাই করে দেখতে হবে, বুস্ট্র্যাপ কি কি জিনিস সুবিধা দিচ্ছে। এখন তাদের একটা ডকুমেন্টেশন আছে, মানে ডকুমেন্ট আর কি, যেমন আপনি একটা বই কিনলে যেমন ডকুমেন্ট পাওয়া যায়, যেখান থেকে আমরা পড়ে পড়ে বুঝতে পারি কিভাবে ইউজ করতে হয়, কোথায় কোনটা কোন অপশনে থাকে প্রত্যেকটা বিষয়। তো এখানেও তাদের একটা ডকুমেন্টেশন আছে। তো আমরা যেটা দেখতেছি অলরেডি, এটাও কিন্তু আমার কাছে একটা ডকুমেন্টেশন। সেখানে দেখেন এই যে কন্টেন্ট, যে কন্টেন্টস আওতাধীন এখানে পাবেন, জাভাস্ক্রিপ্ট আওতায় প্রত্যেক জিনিস এখানে পাবেন। যেমন ফরমস আছে, একটা ফর্ম যদি বানাতে চান, যে ফর্ম কন্ট্রোলে যান, এখান থেকে প্রত্যেকটা জিনিস আপনাকে দেওয়া আছে। যেমন আপনি যদি এখন ফর্মটা তৈরি করেন, এটার জন্য কোড কি হবে এখানে ডিটেলস ভাবে বর্ণনা করা আছে। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, গ্যাট বুস্ট্র্যাপ হচ্ছে এখানে মেইন কোম্পানি ওয়েবসাইট, কিন্তু আমার কাছে মনে হয় কি যে এখানে এই গ্যাট বুস্ট্র্যাপ ওয়েবসাইটের চাইতেও w3school.com একটা থার্ড পার্টি ওয়েবসাইট, কিন্তু এটা আলাদা একটা ওয়েবসাইট, w3school আলাদা একটা ওয়েবসাইট হলেও এই যে গ্যাট বুস্ট্র্যাপের কন্টেন্ট গুলাকে তারা ভালো ওয়েল ডিসক্রাইব করছে, বর্ণনা করছে সুন্দর করে ভাবে। সো বুস্ট্র্যাপটা ভালোভাবে শেখার জন্য আমার মনে হয় w3schoolটা ভালো। সো আপনি w3schoolটা একটু ভিজিট করি আমরা। সো আমরা হয়তো কানেকশনটা হয়তো এখান থেকে করে নিতে পারি, বা w3schoolও এখানে সিস্টেমেটিক আছে কানেক্ট করা। এই যে লার্ন বুস্ট্র্যাপে ক্লিক করতে পারেন, অথবা টিউটোরিয়াল থেকে আপনি এখানে অনেক ধরনের কোডে এখানে সিস্টেমেটিক আছে। সো আমরা যা যা হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে লার্ন বুস্ট্র্যাপে। সো বুস্ট্র্যাপে অনেকগুলা ভার্সন আছে, বুস্ট্র্যাপ 3, বুস্ট্র্যাপ 4, বর্তমানে আপকামিং ভার্সন যেটা এটা হচ্ছে বুস্ট্র্যাপ 5, এছাড়া অনেক কিছু আছে। সো বুস্ট্র্যাপের 5 গুলা এখনো কোড গুলো অ্যাভেলেবল না। বুস্ট্র্যাপের কোড গুলো হচ্ছে 4 এর কোড গুলো হচ্ছে আপনি অ্যাভেলেবল পাবেন w3school-এ। বা যাই অ্যাভেলেবল আসুক না কেন, সবগুলি আপনি এখানেই পাবেন। সেখানে কিছু সামান্য প্রত্যেক বছর একটা নতুন নতুন আপডেট আছে, সামান্য কিছু পরিবর্তন হয়। বুস্ট্র্যাপ 4 এ বিশাল একটা পরিবর্তন আছে, ফ্ল্যাক্স প্রপার্টি। ফ্ল্যাক্স প্রপার্টি CSS দিয়ে হচ্ছে অ্যাডভান্সে কিছু লেআউট তৈরি করা যায়, খুব মজার। একটু ঝামেলা আছে নতুনদের জন্য, বুঝতে আপনার এগুলো শিখা একটু কষ্ট হয়ে যায়, বাট এই জিনিসটা বুঝতে পারবে, হ্যাঁ মানে ইজি করে দিছে আর কি আপনার। যাই হোক, so আমরা বুঝতে 4 এ ক্লিক করছি। এই যে এখানে সুন্দর করে আপনি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আছে, গ্রিড বেসিক, টাইপোগ্রাফি, কালার, কি চাচ্ছেন আপনি, কিন্তু সবগুলো আপনি একটা একটা করবেন। তো আমি একটু স্কিপ করে চলে যাচ্ছি হচ্ছে বাটন অপশন। আমি জাস্ট চেক করে দেখতে যাচ্ছি আমি যে কানেকশনটা করলাম, কানেকশনটা হয়েছে কিনা, বা আমার কোড গুলা প্রপারলি কাজ করছে কিনা। তো আমি যদি বাটন অ্যাড করতে চাই, আমি চলে যাচ্ছি বাটনে, বাটন অপশনে আসলাম। তো আমি যদি একটা বাটন বানাতে চাই, বাটনের কোড কি, বাটন তৈরি করতে চাইলে তো এইভাবে লিখতে হয় যে বাটন বিও, এই যে বাটন ট্যাগ শুরু, বাটন ট্যাগটাকে আমার শেষ করতে হবে। ঠিক আছে, কোডের সিস্টেমটা। তো এর ভিতরে আমি লিখলাম হচ্ছে সেভ, বা সেন্ড, যেটাই লিখি এখানে লিখলাম। তো নর্মালি আউটপুট আসবে, এটা সমস্যা নেই। আমি একটু আউটপুটটা একটু দেখি। এই যে বাটনটা কিন্তু আসে, আমি একটু জুম করে দিই। এই যে এখানে একটা বাটন তৈরি হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে তাহলে বুস্ট্র্যাপের লাভটা কি? এখন বুস্ট্র্যাপ কি করছে দেখেন, তারা সুন্দর সুন্দর বাটন তৈরি করে রাখছে। যে এটা একটা বেসিক ফরম্যাটের বাটন, এখানে আরেকটা বাটন, এখানে সুন্দর সুন্দর অনেকগুলো বাটন তারা তৈরি করে রাখছে। আপনার কাজ হচ্ছে এখন এটাকে ব্যবহার করা। তো তারা কি করছে যে এটা তো একটা ইনপুট ফর্ম, তাই না? তো আপনি চাইলে যে টাইপ হিসেবে বাটন ইউজ করতে পারেন, এটা সমস্যা নেই। তো আমি যদি অ্যাট্রিবিউট ইউজ করলেও আসবে, এটা না ইউজ করলেও আসতেছে, এটা কোনো সমস্যা নেই। তারপর আমরা লিখে দিচ্ছে অয়েল কোড অপটিমাইজেশনের জন্য টাইপ বাটন। তাহলে দেখেন এটা লেখার কারণে তেমন কোনো পরিবর্তন কিন্তু আমার এখানে আসেনি। সো টাইপ বাটন লিখলেও কাজ করবে, না লিখলেও কাজ করবে। এখন হচ্ছে বুস্ট্র্যাপের ফায়দাটা কি দেখি। So, আমি যদি বুস্ট্র্যাপ দিয়ে বাটনে ইউজটা করতে চাই, তো আমাকে ক্লাস ডিক্লারেশন করতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে তারা HTML CSS করে, মানে CSS দিয়ে বাটনের সুন্দর সুন্দর ডিজাইন করেছে। সো অলরেডি বাটন ডিজাইনের CSS কোড ডিক্লারেশন করা আছে। আমার কাজ হচ্ছে যে ক্লাস ব্যবহার করে ডিক্লারেশন করা আছে, সে ক্লাসটাকে জাস্ট এখানে ব্যবহার করা।
সো আমরা কি করতাম, ক্লাস ইজ ইকুয়াল টু ক্লাসের নাম লিখতাম, আর ক্লাসের নামটা হচ্ছে, যেমন আমি এখানে লিখতাম পিপি। পিপি কি কাজ করবে এটা আমরা এখানে বর্ণনা করতাম, পিপি সেকেন্ড ব্রেকের শুরু সেকেন্ড ব্রেকের শেষ এখানে বর্ণনা করতাম। তো এখন এটাকে নিয়ে বর্ণনা করা আপনার কিছু নাই, এটা নিয়ে তারা অলরেডি বর্ণনা করে রাখছে। যেমন দেখেন আমি যদি এটা বলতাম যে পিপি, দেখেন আমি এটা দিয়ে বুঝাচ্ছি যে পিপি কি হবে, যে পিপির একটু ইয়ে করি, যে পিপি সেকেন্ড ব্রেকের শুরু সেকেন্ড ব্রেকের শেষ, যেহেতু ক্লাস আমাকে তো ডট ডট ইউজ করতে হবে। তো আমি এখানে লিখে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা এজ এ দিয়ে দিলাম হচ্ছে রেড কালার। তো দেখি তো ব্যাকগ্রাউন্ড কালার রেডটা আসছে কিনা, যে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে এই ক্লাসটা তো আমরা করছি, বাট আমাদেরকে কষ্ট করে এই ক্লাসগুলো ডিক্লেয়ার করতে হবে না, তারা সুন্দর সুন্দর ক্লাস ডিক্লারেশন করে রাখছে। যেমন দেখেন একদম বেসিক বাটন, যেখানে বাটনের মতো একদম নর্মাল বাটন, এটা বানানোর জন্য একটা ক্লাস তারা বানিয়ে রাখছে বিটিএন। আমাকে কষ্ট করে বানাতে হবে না। আমি যদি এই বাটনটা অ্যাপ্লাই করতে চাই, মানে সহজ কথা হচ্ছে আপনি রেসপন্সিভ কোন একটা বাটন বানাতে যাচ্ছেন, জাস্ট বিটিএনটা ইউজ করেন। সো বিটিএন নিয়ে কিভাবে রেসপন্সিভ করবে এটা এই সিএসএস এর মধ্যে তাদের বলা আছে, যেটা হচ্ছে সিএসএস ফাইলটা আমরা যেটা অ্যাড করছি। আমি যদি দেখি ক্লাস হিসেবে যখন বিটিএন ইউজ করলাম, রিফ্রেশ করি, দেখেন একটু স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে। এটা যে বাটন তেমন একটা বুঝে যাচ্ছে না, কারণ এটার ডিজাইনটা আসলে এরকম। এবং এই বাটনটা যে দেখাচ্ছে এটা আমাদের তৈরি না, এটা বুস্ট্র্যাপের তৈরি বাটন, কারণ কোডের সোর্সটা আসতেছে যে হচ্ছে বুস্ট্র্যাপের সিএসএস এর ফাইল থেকে। আচ্ছা আমরা অন্য একটা স্টাইল ইউজ করি, যেমন ধরেন আমি এই স্টাইলটা ইউজ করতে যাচ্ছি। মজার বিষয় হচ্ছে, ধরেন একটা মিনিট, এটা চলে আসছে আবার এখানে। আচ্ছা মজার বিষয়টা হচ্ছে প্রত্যেকটা বাটন এখানে যতগুলা বাটন আছে প্রত্যেকটার জন্য এজ এ ক্লাস হিসেবে বিটিএন 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 বিটিএন, তাহলে এই বাটন বানানোর জন্য বিটিএন ক্লাসটা আপনাকে লিখতেই হবে। বিটিএন ক্লাস দ্বারা সে বাটনটা তৈরি করছে এবং সেটা রেসপন্সিবল গুণাবলী গুলা প্রদান করা হচ্ছে এজ এ বিটিএন দ্বারা। এখন আপনি কি ধরনের ডিজাইন করতে আছেন, যেমন আপনি এই ডিজাইনটা করতে আছেন, এই কালারের ডিজাইনটা করতে আছেন, সো এটার জন্য আপনাকে আরেকটা ক্লাস এড করতে হবে, সেটা হচ্ছে বিটিএন প্রাইমারি। বিটিএন ক্লাসের সাথে আমরা আরেকটা বাটন এড করছি, সেটা হচ্ছে বিটিএন প্রাইমারি। তো এখন আমার এখানে ক্লাসটা কিন্তু আমি উঠাই দিচ্ছি, এখানে আমি এই ক্লাসটা ইউজ করি না। তো আগের ক্লাসটা ছিল আমাদের ডিক্লারেশন, আর এই বিটিএন বা বিটিএন প্রাইমারি নামে যে ক্লাসগুলো ইউজ করলাম এগুলো অলরেডি ডিক্লারেশন করা আছে বুস্ট্র্যাপের ফাইল, আমরা জাস্ট এটাকে ইউজ করলাম। আমি যদি এখন রিফ্রেশ করি, অটোমেটিক বাটনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো একইভাবে এখন যদি আমি আরেকটা বাটন তৈরি করতে চাই, আবার এই যে বাটন ট্যাগ শুরু, হ্যাঁ বাটন ট্যাগ শুরু বাটন ট্যাগ শেষ, জাস্ট এখানে লিখলাম এজ এ সেভ, এখানে লিখে দিলাম এজ এ সেভ। সো টাইপ লিখলে হয়, না লিখলেও সমস্যা নেই। সো এখানে এজ এ লিখে দিলাম এজ এ বাটন, ঠিক আছে। সো ক্লাস এড করছি, কি বললাম যে বুস্ট্র্যাপের বাটন আনার জন্য বিটিএন ক্লাসটা আমাকে কি ইউজ করতে হবে। এখন আমি কি ধরনের বাটন বানাতে আছি, যেমন বিটিএন, আমি এখানে দেখে দেখে করি তাহলে কাজটা সুবিধা হবে। যেমন আমি এখন এটা দিতে আছি, এটা হচ্ছে ড্যাঞ্জার, তাহলে ড্যাঞ্জার নামে একটা ক্লাস আছে, হচ্ছে বিটিএন ড্যাঞ্জার। তাহলে এখানে এই ক্লাসটা বসানোর সাথে সাথে আমার বাটনটা যে এই টাইপের বাটন হয়ে যাবে, এইচ সিস্টেম। এবং মজার বিষয় হচ্ছে বাটন ট্যাগ না, আপনি চাইলে অ্যাঙ্কর ট্যাগও ইউজ করতে পারেন, যেমন অ্যাঙ্কর ট্যাগ শুরু অ্যাঙ্কর ট্যাগ শেষ। এটার ভিতরে আমি লিখলাম যে ক্লিক হেয়ার, ক্লিক মি, এই জায়গাতে লিখলাম, এবং এইচ আর ই এফ ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন, হ্যাঁ এখানে আপাতত হ্যাশ সিম্বল দিয়ে দিলাম। এটা সাধারণত লিঙ্কই আসতেছে, আমি দেখাই আউটপুটটা, নর্মাল একটা লিঙ্ক আসতেছে। এটাকে যদি আমি বাটনে রূপান্তর করতে চাই, জাস্ট এখানে একটা ক্লাস ইউজ করলে হয়। ক্লাস ইজ ইকুয়াল টু বাটন তৈরি করা হয়, ক্লাস কি বুস্ট্র্যাপে বিটিএন বানাচ্ছে, বাটন একটা তৈরি হয়ে যাবে। বাট এখন বাটনটা কি ধরনের ডিজাইন দিতে যাচ্ছি, বাটন যেটা বানাতে যাচ্ছি, সেখান থেকে একটা পিক করি, যেমন আমি এজ এ দিতে আছি ওয়ার্নিং বাটনটা, মানে হলুদ টাইপের একটা বাটন আসবে। আমি যদি এখান থেকে এজ এ ওয়ার্নিং ক্লাস ইউজ করে দিই, তাহলে এটাও ইয়ে থেকে একটা বাটনের রূপান্তর হয়ে যাবে। তো এই হচ্ছে একটা মজার বিষয়। আপনারা আপাতত এই জিনিসটা একটু কনফার্ম করেন যে বুস্ট্র্যাপের ফাইলের সাথে আপনারা কানেক্ট করতে পারছেন কিনা, এবং কানেক্ট করে বুস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করে বাটনগুলো তৈরি করতে পারছেন কিনা। যদি এটা প্রপারলি পারেন, তারপর হচ্ছে আমরা অফলাইনেরটা ট্রাই করব। কারণ প্রবলেমটা হচ্ছে এখন যে আমরা কাজ করতেছি ইন্টারনেট কানেকশন থাকার ফলে হচ্ছে এটা দেখা যাচ্ছে।
আমি যদি ইন্টারনেট কানেকশনটা অফ করে দিই তাহলে দেখবেন এই সুন্দর সুন্দর বাটন আর দেখাবে না। কারণ এই সুন্দর সুন্দর বাটনের জন্য যে সিএসএস এর কোড গুলো আসতেছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে আসতেছে। আর বুটস্ট্র্যাপের সিএসএস এর ফাইলটা যেহেতু আমাদের কম্পিউটার আপাতত সেভ করা নাই, এটা সেভ করা আছে অনলাইনে কোনো একটা সার্ভারে। ওই সার্ভারের লোকেশনের ফাইলের সাথে আমি যেহেতু লিঙ্ক করে রাখছি, যার ফলে হচ্ছে অনলাইনে থাকার কারণে আমাকে দেখাচ্ছে। যখন আমি ইন্টারনেট কানেকশন থাকবে তখন কিন্তু আমাকে দেখাবে না। তো এটা একটা প্রবলেম। সো এর জন্য আবার কোনো কারণে বুস্ট্র্যাপের সার্ভার যদি ডাউন থাকে, কখনো থাকে না বা থাকার মানে এটা আশাও করা যায় না। যদি থাকে তাহলে কিন্তু আপনার টোটাল ওয়েবসাইটটা একটা অচল একটা সমস্যা। আরেকটা বিষয় হচ্ছে কোনো কারণে যদি তাদের কোডেও চেঞ্জ নিয়ে আসে, যেহেতু আপনার সার্ভারের সাথে আপনার কানেক্টেড, এতে করে আপনার ওয়েবসাইটের সোর্স কোডেরও কিন্তু চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। এতে করে স্ট্রাকচার বা অন্যান্য প্রবলেম গুলো হয়ে যেতে পারে। তার চাইতে সবচেয়ে বেস্ট হয় যে অফলাইনে কাজ করে অফলাইনের সাথে কানেক্ট করে আমরা প্র্যাকটিস করাটা সবচেয়ে বেস্ট হয়। তো এটা আমরা যাবো পরবর্তী। আগে হচ্ছে এই কাজটা করেন, তারপরে পরবর্তী পার্টটা আমরা দেখতেছি।